পার্লামেন্টে এসে উনি কি বললেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা হচ্ছে জনগণের সাথে অন্তহীন প্রতারণা। এটাই যদি অন্তহীন প্রতারণা হয়, 4-5 মাস পর যে কথা আপনি বলেননি, মনের মধ্যে কয় না খাওয়া দাওয়া যদি বদহজম হয় অনেক সময় ঢেকুর দিয়ে তা কিন্তু বেরোয় যায়। পার্লামেন্টে এসে উনি কি বললেন? যে আপনি হাতে ভোট দিলেন কিন্তু গণভোট মানলেন না। শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভোট দিয়েছেন গণভোটে। টেলিভিশনে দেখা গিয়েছে 12 তারিখ উনি ভোট কেন্দ্রে গিয়েছেন, হাতে ভোট দিতে বলেছেন। তাহলে আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রীর মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়েছেন। হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের পক্ষে আপনি মতামত দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটাই তো অন্তহীন প্রতারণা, নাকি বলেন? সংকট তৈরি করেছে বিএনপি, সংকট তৈরি করেছে সরকার। বল এখন সরকারের কোর্টে, আমাদের কোর্টে বল নাই। এখন আপনাকেই শর্ট দিতে হবে। আপনি যদি শর্ট টাইম মতো না দেন, যদি রং পাস করেন, তো ফুটবলের রং পাস করলে ব্যাক পাস হয়ে গোল আপনার গোলে ঢুকে যেতে পারে। আপনারা বলছেন বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে, বিরোধী দলের উপরে ভূত চেপেছে। জনগণ তো বুঝে ফেলেছে ভূত বিরোধী দলের উপরে চাপে নাই, ভূত সরকারের ঘাড়ে ভূত চেপেছে। আপনারা পাবলিককে কনফিউজ করছেন। পার্লামেন্টে একেবারে ঐক্যমত্য কমিশনের বই হাতে করে নিয়ে বলে যে আমরা এই জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানবো, বলে না? কিন্তু কোনোদিন একথা বলতে শুনেছেন যে গণভোটে জনগণ যে রায় দিয়েছে গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানবো? একথা কিন্তু কখনো বলেন। ফলে গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে। পথে আজ প্রধান অন্তরায় হয়ে পড়েছে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় এসে বসেছেন, সাইমেলটেনিয়াসলি একই দিনে একটা গণভোট হলো। বিস্ময়ের ব্যাপার, সেই গণভোটের পক্ষে এখন যারা ক্ষমতাসীন বিলম্বে হলেও তারা হাতে ভোট দিতে বললেন। 17ই অক্টোবর আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। নভেম্বরের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, সংবিধান সংস্কার আদেশ। নভেম্বরের 25 তারিখে গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে। ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশন হয়েছে, একই দিনে দুটো। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 থেকে 5টা মাস। এদিক ওদিকের খণ্ডিত দিনগুলো বাদ দিলে কমপক্ষে 4 মাস আপনারা সময় পেয়েছেন। বিএনপিকে বলতে চাই, জিতে চেয়ারে আসার আগ পর্যন্ত তো একদিনও বলেননি 13ই নভেম্বরের গেজেট, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান বহির্ভূত, রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত, একথা তো একদিনও কখনো বলেন। গণভোট মানেন না তাও বলেননি। ক্ষমতায় আসার পরে 4 মাস পরে কেন বললেন? এখানে হচ্ছে রহস্য। আপনারা বলছেন বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে, বিরোধী দলের উপরে ভূত চেপেছে। জনগণ তো বুঝে ফেলেছে ভূত বিরোধী দলের উপরে চাপে নাই, ভূত সরকারের ঘাড়ে ভূত চেপেছে। কিভাবে চেপেছে? আপনারা পাবলিককে কনফিউজ করছেন। পার্লামেন্টে একেবারে ঐক্যমত্য কমিশনের বই হাতে করে নিয়ে বলে যে আমরা এই জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানবো, বলে না? রহস্যটা কি? কিন্তু কোনোদিন একথা বলতে শুনেছেন? আফটার রেফারেন্ডাম কোনোদিন একথা বলেনি যে গণভোটে জনগণ যে রায় দিয়েছে গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানবো, একথা কিন্তু কখনো বলেনি। ফলে গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে। প্রেসিডেন্সিয়াল অর্ডারটাকে ওনারা পার্লামেন্টে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা হচ্ছে জনগণের সাথে অন্তহীন প্রতারণা। তো এটাই যদি অন্তহীন প্রতারণা হয়, 4-5 মাস পর যে কথা আপনি বলেননি, মনের মধ্যে কয় না খাওয়া দাওয়া যদি বদহজম হয় অনেক সময় ঢেকুর দিয়ে তা কিন্তু বেরোয় যায়। পার্লামেন্টে এসে উনি কি বললেন? যেটা আমাদের খেলাফত মন্ত্রী আমির সাহেব বললেন। এখন আপনি বলছে এই যে আমরা বলি যে আপনি হাতে ভোট দিলেন কিন্তু গণভোট মানলেন না। শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে জুলাই সনদ ওনারা অক্ষর অক্ষরে মানবেন, তার অর্থ হলো গুরুত্বপূর্ণ 48টি সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে অন্তত 10টা জায়গায় ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। ছোটখাটো ধারা উপধারা দফা মিলালে সেই 10টা নোট অফ ডিসেন্ট এত ইম্পর্ট্যান্ট, যার কিছু অংশ মামুন ভাই বলেছেন প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকবেন না, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হবে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে যতগুলো র্যাঙ্ক অ্যান্ড চয়েসের ব্যাপারে যে সমস্ত সাব ক্লজ করেছে তার একটা তো ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সমস্ত চুক্তি আন্তর্জাতিক আইনগুলো উচ্চকক্ষ নিম্নকক্ষে অনুমোদিত হতে হবে। পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, 5টা থেকে 6টা কনস্টিটিউশনাল পোস্ট
সাংবিধানিক পদ যেখানে সরকারি চাকরি বাকরি, ক্যাডার সার্ভিস নির্দলীয় নিরপেক্ষভাবে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আমার তরুণ সমাজ বিশ্ববিদ্যালয়ে যে সহস্রাধিক লোক জীবন দিল, দলীয় লোকেরা যেন নিয়োগ না পায়, নিরপেক্ষ নিয়োগ হয়, সেই জন্য পাবলিক সার্ভিস কমিশনে, ইভেন জুডিশিয়ারিতে চিফ জাস্টিস নিয়োগ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ, এই সব ক্ষেত্রে সংস্কার কমিশনে বলা হয়েছে যে একটা আলাদা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, একটা বাছাই কমিটি হবে, সার্চ কমিটি হবে, ট্রেজারি বেঞ্চ থাকবে, অপোজিশনের লোকেরা থাকবে, জুডিশিয়ারি লোকেরা থাকবে, নানানভাবে সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছে। এই সমস্ত সাংবিধানিক ব্যাপারে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তার অর্থ হলো ওই যে লাল বই দেখিয়ে বলেন সব অক্ষরে অক্ষরে মানবো, মানে আমরা যেগুলো মানতে চাইনি, যেটা ওই বইতে নিচে নোটে লেখা আছে, ওই নোট অফ ডিসেন্ট সহকারে ওনারা জুলাই সনদ মানবেন। গণভোট মানবেন তা বলেন না। কেন বলেন না? গণভোটে যে ব্যালটে 4টি প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নে উচ্চকক্ষে পিআর, সাংবিধানিক পরিবর্তনে সব কথার ব্যাপারে 5 কোটি মানুষ ভোট দিয়ে গণভোটের পক্ষে হা বলেছে। এটা ওনারা কেন বলেন না? যে গণভোটের ব্যালটে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। সমস্ত নোট অফ ডিসেন্ট খালি বিএনপি দিয়েছে, জামাত ইসলামী দিয়েছে, অন্যান্য দল, প্রায় সব দল 2-1টা নোট অফ ডিসেন্ট আমাদেরও ছিল। কিন্তু ঐকমত্য কমিশন যে 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি হচ্ছে সাংবিধানিক, আর বাকিগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অথবা অর্ডিন্যান্স করে কার্যকরী করা যায়, সংবিধানের আইন পরিবর্তন লাগে না। এই 48টি সাংবিধানিক পরিবর্তনের নোট অফ ডিসেন্ট ছাড়া ঐকমত্য কমিশন এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারে যে গণভোট তৈরি হয়েছে 13 নভেম্বরের যে গেজেট এখানে আছে, সেখানে সেই ব্যালটের মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদের ওই বইটা যেখানে যেখানে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিএনপি বা আমরা দিয়েছি, 4টি প্রশ্নে যে গণভোট তার সেখানে একটাতেও কোনো নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো 5 কোটি মানুষ, 70% লোক ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়ে সংস্কারের 48টি পরিবর্তনের পক্ষে জনগণ কিন্তু ভোট দিয়েছে। শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভোট দিয়েছেন গণভোটে। টেলিভিশনে দেখা গিয়েছে 12 তারিখ উনি ভোট কেন্দ্রে গিয়েছেন, হাতে ভোট দিতে বলেছেন। তাহলে আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রীর মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়েছেন। যে হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের পক্ষে আপনি মতামত দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটাই তো অন্তহীন প্রতারণা, নাকি বলেন? আপনি জুলাই সনদ মানার কথা বলেন, তার শুভঙ্করের ফাঁকি হলো জুলাই সনদ মানলে আপনাদের 10টি সাংবিধানিক পরিবর্তনের নোট অফ ডিসেন্ট সহ মানতে বলতেছেন জনগণকে, আর গণভোট মানলে উইদাউট নোট অফ ডিসেন্ট আপনাকে সাংবিধানিক সংস্কার মানতে হবে। আপনি যদি সাংবিধানিক এই পরিবর্তন না মানেন, আজকে এনসিপির কনভেনশনের যে মূল প্রতিপাদ্য, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বানাতে গেলে দুর্নীতি, জুলুম, নির্যাতন, লুটপাট, সন্ত্রাস, সহিংসতা, আইনের শাসনের ব্যতিক্রম, দলীয়করণ, এই সব কিছু প্রশাসনের যে বাসা বেঁধেছে। নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, একেবারে জুডিশিয়ারি থেকে শুরু করে কনস্টিটিউশনাল সব পোস্টে উনি যা ইচ্ছা করবেন রাষ্ট্রপতিকে দিয়ে সেই প্রজ্ঞাপন উনি জারি করাবেন। ঐকমত্য কমিশনে বলেছে না, এটা হবে না। এখানে ট্রেজারি বেঞ্চ, অপোজিশন থাকবে, জুডিশিয়ারি অথবা অন্য থার্ড পার্টি থেকে একটা বাছাই কমিটি করে কোথাও কোথাও জুডিশিয়াল অ্যাসোসিয়েশন হবে, নানান পদ্ধতিতে করা হবে। এইটা না মেনেই ওনারা জুলাই সনদ মানতে চান, জনগণকে ওনারাই বিভ্রান্ত করছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাই এনসিপিকে, জাতির সামনে ধীরে ধীরে এই জাতীয় কনভেনশন, গোল টেবিল, সেমিনারের মধ্য দিয়ে জাতিকে ওনারা যে বিভ্রান্ত করতে চাচ্ছেন, এই বিভ্রান্তি দূর করে জাতির মগজ পরিষ্কার করে বোঝাতে হবে যে তারাই হচ্ছে গণরায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। আমরা এই প্রশ্ন করতেছিলাম গোল টেবিলগুলোতে যে আজকে আপনি বলেন এই প্রেসিডেন্সিয়াল অর্ডার বেআইনি, এই গণভোট বেআইনি, সংবিধান সংস্কার পরিষদ বেআইনি, 4 মাস কেন বলেননি? ক্ষমতায় গিয়ে কেন বললেন? আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন আমরা এই জন্য করেছি যে যদি ভোট না হয় তাই আমরা একটা সমঝোতা করে ফেলেছি। কি টাইপের প্রতারণা! যদি ভোট না হয় এই সন্দেহ কেন? আপনারাই তো লন্ডন কনস্পিরেসি করে ওখান থেকে নির্বাচনের তারিখ ঠিক করে এনেছেন। আমরাই তো বলেছিলাম আগে গণভোট দেন পরে জাতীয় ভোট, তাও আপনারা মানেননি। ওটা একটা কনস্পিরেসির অংশ। কারণ আগে যদি গণভোট হতো
তাহলে আপনি সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে বাধ্য হতেন, শপথ নিতে বাধ্য হতেন। শপথ নাই কেন? এই গেজেটের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথনামা আছে। আপনি সে শপথ নিলেন না। আগে গণভোটটা হয়ে গেলে আপনি এখানে বাধ্য হতেন, তারপরে পার্লামেন্ট ইলেকশন হতো, আপনি এমপি হতেন। আজকে এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, মেজরিটির জোরে আপনি এখন জনগণের 5 কোটি ভোটকে আপনি খারিজ করে দিচ্ছেন। ইউ হ্যাভ নো রাইট, আপনার কোনো অধিকার নেই। কারণ পার্লামেন্ট কখনো সভরেন হয় না। আপনি সারা দুনিয়ার সংবিধান বিশ্লেষক, আইনজ্ঞ যারা ডেমোক্রেসিকে ব্যাখ্যা করেন, পার্লামেন্টারি সিস্টেমকে ব্যাখ্যা করেন, তাদের কাছে শুনবেন জনগণই হচ্ছে সভরেন। আর্টিকেল 7 আমাদের সংবিধানে বলা হয়েছে, উইল অফ দ্য পিপুল ইজ সভরেন। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ আইন। আপনি 300 পার্লামেন্টে গিয়েছেন, আপনি এই জন্য সভরেন নয় যে আপনার আসন থেকে 1 লাখ 1.5 লাখ লোকের আপনাকে ভোট দিয়েছে। আপনি জনগণের ক্ষমতার মালিকের ডেলিগেটেড পাওয়ার নিয়ে পার্লামেন্টে আপনি পাওয়ার এক্সারসাইজ করছেন। আর ভোটের গণভোটে যেটা হয়েছে এটা ডেলিগেটেড পাওয়ার নয়, ভোটারের ডাইরেক্ট পাওয়ার দিয়ে আপনার নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। ফলে আপনি পার্লামেন্টে ডেলিগেটেড পাওয়ার নিয়ে মতবাড়ি করবেন, আর গণভোটে 5 কোটি মানুষের ডাইরেক্ট ক্ষমতার মালিকরা বলছে না, তোমার নোট অফ ডিসেন্ট চলবে না, এই 84 সংস্কার মানতে হবে। আমি কথা শেষ করতে চাই, এই বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে 18 কোটি 20 কোটি মানুষকে আমাদের জুলাই সনদের আলোকে যে গণভোট হয়েছে, সেই গণভোটের গণরায় মেনে পার্লামেন্টে আমাদের বিরোধী দল তারা মুলতবি প্রস্তাব দিয়েছে, নোটিশ দিয়েছে, আলোচনা করে সেটা টকড আউট করেছে, মানা হয় নাই। ওনারা এখন ষড়যন্ত্র করছেন, ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাশ করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল, আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। আপনারা সেখান থেকে ফিরে আসুন, তা না হলে আমাদের সংসদের অভ্যন্তরে যেমন আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে যে 5 কোটি মানুষ ভোট দিয়ে রক্তাক্ত জুলাইয়ের এই সনদ এবং গণভোট পক্ষে তারা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে, আমরা এই আন্দোলনকে প্রয়োজনে সেই 5 কোটি মানুষের কাছে আবার নিয়ে যাব। এই ছাড়া উই হ্যাভ নো অল্টারনেটিভ। বিএনপিকে বলবে এখনো সময় আছে, কামিং বাজেট সেশনে আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন। এক্ষেত্রে কোনো সংশোধনী আনতে হলে আনুন, বৈঠক ডাকুন এবং সংস্কারকে মেনে নিয়ে আপনারা এটা অনুমোদন করে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। এটাই আমাদের করণীয়। তাহলে জাতির সংকট দূর হবে। কারণ সংকট তৈরি করেছে বিএনপি, সংকট তৈরি করেছে সরকার, সরকারকে এই সংকট নিরসন করতে হবে। বল এখন সরকারের কোর্টে, আমাদের কোর্টে বল নাই। এখন আপনাকেই শট দিতে হবে। আপনি যদি শট টাইম মতো না দেন, যদি রং পাস করেন, তো ফুটবলের রং পাস করলে ব্যাক পাস হয়ে গোল আপনার গোলে ঢুকে যেতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।